আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম মাহদি কবে আসবেন? এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম আলোচনা শুনতে পাওয়া যায়। কিছু কিছু বক্তা বা ইউটিউবার আছেন যারা বলে থাকেন যে ইমাম মাহদি 2025 বা 26 বা 27 সালে আসবে। কেউ কেউ বলেন 29 সালে আসবে, কেউ আবার বলেন 30 সালে আসবে। তো এখন কথা হচ্ছে ইমাম মাহদি কবে আসবেন এবং ইমাম মাহদি আসার পরে মানুষ কি তাকে মেনে নেবে, এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যখন ইমাম মাহদি এই পৃথিবীতে আসবেন তখন পৃথিবীর অবস্থা কেমন হবে? ইবনে মাজা শরীফের 4083 নম্বর হাদিসে দেখতে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইমাম মাহদি আমার উম্মত থেকে আবির্ভূত হবে। তিনি কমপক্ষে 7 বছর অন্যথায় 9 বছর দুনিয়াতে অবস্থান করবেন। তার যুগে আমার উম্মত যথায়িত প্রাচুর্যের অধিকারী হবে। ইতিপূর্বে কখনো সেই রকম হয়নি। পৃথিবী সব রকম খাদ্য সম্ভার উৎপন্ন করবে এবং কিছুই প্রতিরোধ করে রাখতে পারবে না। সম্পদের পাহাড় গড়ে উঠবে। লোকে দাঁড়িয়ে বলবে, হে মাহদি আমাকে দান করো। তিনি বলবেন, তোমরা যত প্রয়োজন নিয়ে যাও। তাছাড়া ইমাম মাহদি আসার পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে সেই সম্পর্কে বিভিন্ন হাদিস দেখতে পাওয়া যায়। 1 নম্বর হাদিস, ন্যায় বিচারের অভাব ও জুলুম বৃদ্ধি। হাদিসে দেখতে পাওয়া যায় দুনিয়া জুলুম ও অত্যাচারে ভরে যাবে। এরপর আল্লাহ তাআলা আমার আহলে বাইতের মধ্য থেকে একজনকে পাঠাবেন যিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে ভরিয়ে দিবেন, যেমনটা আগে জুলুম ও অবিচারে ভরে গিয়েছিল। নাম্বার 2, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফিতনা এত বেড়ে যাবে যে একজন ব্যক্তি ঈমান নিয়ে সকাল করবে কিন্তু বিকালেই সে কাফের হয়ে যাবে। নাম্বার 3, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদি আসার আগে দরিদ্র এমন বাড়বে যে মানুষ বেঁচে থাকার জন্য অত্যন্ত চেষ্টা করবে। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদির আগমনের সময় সিরিয়া ও ইরাকের মধ্যে রক্তপাত ও ফিতনা ছড়িয়ে পড়বে। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ফিতনার এমন এক সময় আসবে যখন একজন ব্যক্তি ভালো কাজকে মন্দ এবং মন্দ কাজকে ভালো মনে করবে। ইমাম মাহদি আসার পূর্বে এরকম আরও অনেক ভবিষ্যৎবাণী পাওয়া যায়, কিন্তু ইমাম মাহদি কবে আসবে এ কথা কেউই বলতে পারবে না, কারণ এটা হচ্ছে গায়েবের একটি বিষয়, আর গায়েবের বিষয় সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে একথা হাদিস থেকে প্রমাণিত যে তিনি যখন আসবেন তখন নিজেকে ইমাম মাহদি বলে দাবি করবেন না। তিনি এমন কিছু কাজ করবেন যে কারণে মানুষেরা তাকে তাদের নেতা বা আমাদের ইমাম মাহদি হিসেবে নির্বাচন করবেন। এখন কথা হচ্ছে ইমাম মাহদি আসার পরে কি সবাই তাকে মেনে নেবে? এ কথা সঠিক নয়। যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে মক্কার মধ্যে মুশরিকদের রাজত্ব চলত। সে সময় ইহুদি এবং নাসারা, যাদেরকে বর্তমানে খ্রিস্টান বলা হয়, তাদের শক্তি কম ছিল। তারা তখন 2 দল বলাবলি করত যে কিছুদিন পরে আমাদের ধর্মে একটি নবী আসবে, তখন সবাইকে দেখাবো, তখন আমরা মক্কা জয় করব, আমাদের হাতে সব কিছু আসবে ইত্যাদি। যেভাবে তারা বিভিন্ন রকম আশা করত, তারা মনে করত যে আমাদের ধর্মে এই নবী আসবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেন তখন তিনি কিন্তু মুশরিক বংশে জন্মগ্রহণ করেন, যার চাচারা মূর্তি পূজা করত ইত্যাদি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা মূর্তি পূজা থেকে বিরত থেকেছেন এরকমই জানা যায়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুশরিকদের বংশে জন্মগ্রহণ করেন। তো তখন ইহুদি এবং নাসারা তারা যখন দেখতে পেল যে আমাদের ধর্মে নবী আসেনি, তখন তারা তাকে মেনে নিল না, তখন তার বিরোধিতা করল। আর এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আর ইহুদিরা বলে নাসারাদের কোনো ভিত্তি নেই এবং নাসারারা বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবেই যারা কিছু জানে না তারা তাদের কথার মতো কথা বলে। সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ করত, আল্লাহ কিয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে ইহুদি এবং নাসারা তারা বলতো যে তোমাদের কোনো ভিত্তি নেই, তোমাদের দলে নবী আসবে না, আমরাই সঠিক পথে আছি, এরকমই কথা নাসারা ইহুদিদেরকে বলতো।
অথচ তারা দুজনেই কেতাব পড়ে, মানে তাদের মাঝে আসমানি কেতাব ছিল, তারা সে কেতাব পড়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি। এই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আর যখন তাদের নিকট আল্লাহর কাছ থেকে একজন রসুল এলো, তাদের সাথে যা আছে তা সমর্থন করে, তখন আহলে কিতাবদের একটি দল আল্লাহর কিতাবকে তাদের পেছনে ফেলে দিল, এভাবে যে মনে হয় যেন তারা জানে না। এই আয়াতের মানে হচ্ছে যে যখন তাদের কাছে নবী আসলো তখন তারা বলল যে আমরা তো তোমাকে চিনি না, তাকে মানব না। এমনভাবে ভাব দেখাতো, মনে হতো যে এই নবী আসবে সে কথা তারা জানতই না। অথচ তাদের কিতাবের ভবিষ্যৎবাণী অনুযায়ী নবী এসেছেন সেটা মিলে যাচ্ছে, তবুও তারা সেই কিতাবের কথা বাদ দিয়ে নবীকে মানতে চাইতো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সচক্ষে দেখার পরেও মেনে নেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজা অলৌকিক জিনিসগুলো দেখার পরেও মানুষ মেনে নেয়নি। তো যারা মানবে না তারা অলৌকিক জিনিস দেখেও মানবে না, তারা নবীকে, আল্লাহ তাআলাকে, ফেরেশতাকে সব কিছু দেখলেও মানবে না। আর যারা মানবে তাদেরকে কিছু দেখানোর দরকার নেই। তো একইভাবে ইমাম মাহদী যখনই আসবে তখন কিছু মানুষ এমন হবে যারা ধার্মিক, যারা আলেম ওলামা হবে, তবুও তারা তাকে মেনে নেবে না। তখন তারা ফতোয়া দিবে, তারা বলবে এ ইমাম মাহদী নয়, তার বিরোধিতা করবে। আর কিছু মানুষ থাকবে যারা তাকে দেখা মাত্রই মেনে নেবে। বহু যুগে নবীদের সঙ্গে এরকমই ঘটনা ঘটেছে, বর্তমানেও দেখা যাচ্ছে, আর ভবিষ্যতেও সেটাই দেখা যাবে। তো ইমাম মাহদী কবে আসবে? প্রথম কথা হচ্ছে ইমাম মাহদী কবে আসবে সেটা কেউ জানে না। যারাই বলে যে সালই বলে না কেন, তারা সেটা আন্দাজে বা মিথ্যা বলে। ইমাম মাহদী আসার জন্য এখনও অনেক কিছু আলামত বাকি আছে, তবে ইনশাআল্লাহ তিনি দ্রুত আসতে পারেন। হয়তো আমাদের বেঁচে থাকার মধ্যে আসতে পারেন কিংবা নাও আসতে পারেন। এ ব্যাপারে কেউ আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবে না। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো যে ইমাম মাহদী কবে আসবে এটা না পড়ে থেকে আমরা কি কাজ করব, কি কাজ করছি সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ইমাম মাহদী আসুক না আসুক সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদেরকে সর্বাবস্থায় ভালো কাজ করতে হবে।